নিজের রক্তে ভেজা ইয়েশুয়া, তাকে উপহাস করে রাজকীয় পোশাক পরিয়ে দেওয়া হল। রক্তাক্ত পিঠে সেই পোশাক আটকে রইল। এরপর তাঁর মাথায় পরিয়ে দেওয়া হল তীক্ষ্ণ ভীষণ শক্ত কাঁটার মুকুট, এবং সেই কাঁটার মুকুটের উপর আঘাত করে সেটা তাঁর মাথার ত্বকের গভীরে ঢুকিয়ে দেওয়া হল। অবশেষে তারা তাদের আনন্দের খেলায় ক্লান্ত হয়ে তাঁর শরীর থেকে পোশাকটি টান দিয়ে ছিঁড়ে ফেলল। পোশাকটা রক্ত জমে ক্ষতস্থানে আঠার মতো লেগেছিল, এবং অস্ত্রোপচারের ব্যান্ডেজ অপসারণের মতোই এটি খোলার কারণে অতি তীব্র যন্ত্রণা শুরু হয়েছিল। ক্ষত থেকে আবার রক্তপাত শুরু হল। যিহুদি রীতি অনুযায়ী আবার তাকে তার আগের পোশাক পরিয়ে ক্রুশের জন্য সেই কাঠ তার কাঁধে তুলে বেঁধে দেওয়া হল। ভারী কাঠ। দোষী সেই মসীহ, দুই অপরাধী রোমান সৈন্যদের মৃত্যুদণ্ডের মিছিল পথ ধরে ধীর যাত্রা শুরু করল। ইয়েশুয়ার সোজা হয়ে হাঁটার চেষ্টা সত্ত্বেও ভারী কাঠের ওজন, অতি তীব্র ব্যথা, ক্ষত বিক্ষত পেশি এবং প্রচুর রক্তক্ষরণের ফলে তিনি দুর্বল এবং হাঁটতে পারছিলেন না। তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। ভারী কাঠ, কাঁধ, পিঠ, পা তীব্র আঘাতে ক্ষতবিক্ষত, অতিরিক্ত রক্তক্ষরণ। তিনি আর পারছিলেন না। তারপরেও তিনি উঠে দাঁড়াতে চেষ্টা করেছিলেন, কিন্তু তার শরীরের পেশিগুলি তাদের সহ্যের বাইরে চলে গিয়েছিল। তিনি উঠতে পারছিলেন না। এরপর শিমন নামে আর একজনের কাঁধে সেই কাঠ চাপিয়ে দেওয়া হয়েছিল। দুর্গ অ্যান্তনিয়া থেকে গলগথা পর্যন্ত 650 গজ যাত্রা অবশেষে সম্পন্ন হয়েছিল। কোমরের নিচের অংশে একটি মাত্র কাপড় ছাড়া আবার তার পোশাক খুলে ফেলা হয়েছিল। এখানে আবার একটু থামি, পরে শুনব লেখক কি বলেছেন। কিন্তু এখন আমরা অতীতে ফিরে যাব, অনেক আগে। সবার ধারণা ইয়েশুয়া মানুষের সমস্ত পাপ বহন করেছেন, এবং পিতা যেহেতু পাপকে ঘৃণা করেন, তাই তিনি তাঁর পুত্রকে ত্যাগ করেছিলেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য। চলুন অতীতে চলে যাই। আদিপুস্তক 22 অধ্যায়। ঈশ্বর আব্রাহামকে বললেন, আব্রাহাম শোনো। তারপর তিনি বললেন, তোমার ছেলেকে, তোমার একমাত্র ছেলে যাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে সাথে নিয়ে মরিয়া দেশে যাও, এবং সেখানে আমি তোমাকে যে পাহাড়ের কথা বলবো তার উপরে তাকে হোম বলি হিসাবে উৎসর্গ করো। তাই আব্রাহাম খুব ভোরে উঠে তার গাধায় জিন চাপিয়ে তার 2 যুবক দাস এবং তার পুত্র ইসহাককে সঙ্গে নিয়ে হোমবলি উৎসর্গ করার জন্য প্রস্তুত হলেন। তিনি হোমবলি উৎসর্গের জন্য কাঠ কেটে ঈশ্বর যে জায়গার কথা বলেছিলেন সেখানে রওনা হলেন। 3য় দিনে আব্রাহাম চোখ তুলে দূর থেকে সেই জায়গাটি দেখলেন। আব্রাহাম তার যুবক দাসদের বললেন, তোমরা গাধার সাথে এখানে থাকো, আমি এবং ছেলে আমরা সেখানে যাব, উপাসনা করব এবং তোমাদের কাছে ফিরে আসব। তারপর আব্রাহাম হোমবলি উৎসর্গের জন্য কাঠ নিয়ে তার ছেলে ইসহাকের কাঁধে রাখলেন। তিনি আগুন আর ছুরি নিলেন। তারা দুজনে একসাথে এগিয়ে গেল। কোন সাদৃশ্য কি আপনারা দেখতে পান এখানে? আব্রাহাম তার একমাত্র প্রিয় আদরের ছেলে ইসহাকের কাঁধেই কাঠ তুলে দিলেন, তাকেই বলির উৎসর্গের জন্য।
থামুন, চিন্তা করুন, গভীরভাবে ভাবুন। আপনার সবচেয়ে ভালোবাসার, আদরের, প্রিয় ছেলেকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছেন। আপনার মানসিক অবস্থা কেমন হবে? আব্রাহাম কি নিশ্চিন্তে সারা রাত ঘুমাতে পেরেছিল? আসলে তিনি কি ঘুমিয়েছিলেন সেই রাতে, নাকি সারাটা রাত অসহ্য যন্ত্রণায়, দুঃখে, হতাশায় ভেঙে পড়েছিলেন? আপনি তার জায়গায় থাকলে কি করতেন? একজন বাবা কি আসলেই পারে তার ছেলেকে এভাবে হত্যা করে উৎসর্গ করতে? ইসহাক কি আসলেই বুঝতে পারেনি যে তার বাবা তাকেই উৎসর্গ করতে নিয়ে যাচ্ছেন? যখন ইসহাকের হাতে দড়ি দিয়ে বাঁধা হচ্ছিল, যখন তাকে কাঠের বেদির উপরে শোয়ানো হল, যখন আব্রাহাম ছুরি তুললেন তার প্রিয় ছেলেকে হত্যার জন্য, কেমন হয়েছিল তাদের অবস্থা? সবাই সবাই শুধু ভালোবাসাটাই দেখে, কিন্তু পিছনের তীব্র হতাশা, কষ্ট, দুঃখ, ত্যাগ, যন্ত্রণা কেউ দেখে না এখন। ভালোবাসার, প্রেমের আর কত অপব্যবহার করবেন আপনারা? নেকড়েদের দল যে আপনাদের সাথেই ছলনা করে যাচ্ছে, এটা বোঝার জ্ঞানও কি আপনাদের নেই? আর কত ভ্রান্তির মধ্যে থাকবেন? উঠুন, জেগে উঠুন। অল্প কিছু সময় মাত্র আপনাদের কাছে আছে। লবণের বৈশিষ্ট্যে পূর্ণতা লাভ করুন। অন্যায়ের বিপক্ষে যুদ্ধ করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। সময় খুবই কম। ঈশ্বর অনেক আগেই দেখিয়ে দিয়েছেন তিনি ভবিষ্যতে তাঁর একমাত্র প্রিয় ছেলের সাথে কি করবেন, যেন আমরা এই অধম মানুষেরা তাঁর সাথে থাকতে পারি তাঁর একমাত্র প্রিয় পুত্রের আত্মত্যাগ এবং কষ্টভোগের মাধ্যমে। পিতা কি সেই একই অসহ্য যন্ত্রণা, কষ্টভোগ করেননি পুত্রকে উৎসর্গ করে? কি মনে হচ্ছে আপনার? পিতা আমাদের সত্যিকারের বাবা, যার ইচ্ছাতেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, তিনি কি আনন্দ পেয়েছিলেন সেই সময়? অভিশপ্ত সেই মানুষেরা যারা তাঁকে নিয়ে ব্যবসা করে চলছেন নিজেদের স্বার্থে, সমাজে সম্মানিত হবার জন্য, ক্ষমতা লাভ করার জন্য। কি কঠিন শাস্তি যে আপনাদের জন্য অপেক্ষা করছে তার কোনো ধারণাই আপনাদের নেই।